জুম্মা মোবারক, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। শীতের সবজি ফুলকপি, আলু, ফুলকপি, রুই মাছ দিয়ে তরকারি রান্না করব না, তা কি হয়? শীতকালে সবচেয়ে জনপ্রিয় ও মজার সবজি হলো ফুলকপি। শীতকালে কিন্তু ফুলকপি খেতে দারুণ মজা লাগে। আজকে বড় একটা ফুলকপি নিয়েছি, এর অর্ধেকটা দিয়ে আলু ফুলকপি দিয়ে রান্না করে নেব, সাথে থাকবে রুই মাছ। এই ফুলকপি কিন্তু শীতকালে জুড়ে বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। বড় মাছ দিয়ে ফুলকপির তরকারি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আজ আমি রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করে নেব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো খুব ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে নিচ্ছিলাম। হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আজকের তরকারিটা কিন্তু কাঁচামরিচ বেটে দিয়েই রান্না করে নেব, কোনো প্রকারের লাল মরিচের গুঁড়া দিব না। ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তারপরে রুই মাছটা আমি ভেজে নেব। অন্য চুলায় তো আমি তরকারিটাও কষিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই যে ফুলকপিগুলো কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি। কাঁচামরিচের তরকারি খেতে কিন্তু দারুণ মজা লাগে। এখানে হয়তো টকটকা তরকারিতে কালার আসবে না, কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণ মজা হবে। বড় সাইজের তো একটা ফুলকপি নিয়েছিলাম, এর অর্ধেকটাই আমি নিয়েছি, কারণ এত বড় একটা ফুলকপি দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালো লাগবে না। এখানে আমি 4 পিস মাছ দিয়েই তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেল, মাথাটাও ভেজে এই যে তরকারির উপরে দিয়ে দিলাম। তারপরে তো আমি তরকারি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে জিরা গুঁড়া করে নিয়েছিলাম, তরকারির উপরে দিয়ে দিলাম। তরকারিটা আমার প্রিয় ভাই ও বোনেরা কতটাই লোভনীয় হয়েছে, দেখতে কী দারুণ কালার এসেছে তা আপনারা দেখলেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ মজা হয়েছিল। দুপুরে খাবারের পরেই কিন্তু ভিডিওটা আপলোড দিয়েছি, অনেক মজা হয়েছিল খেতে। গরম গরম ভাতের সাথে এমন একটি রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত লোভনীয় হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।